ডে 3 অহলধারা থেকে বিদায় নেবার পালা। আর এই দুটো দিন অহলধারাতে খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম। তাই যাওয়ার আগে আরও একবার সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখে নেওয়ার জন্য সকাল সকাল চলে এসেছিলাম অহলধারা সানরাইজ ভিউ পয়েন্টে, যেখান থেকে আরও একবার সূর্যোদয় দেখে নিয়েছিলাম এবং হাতে গরম চা নিয়ে এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করছিলাম। কারণ এরপরে যখন কলকাতায় ফিরে যাব তখন পাহাড়ের এই সৌন্দর্যকে বড্ড বেশি মিস করব। তাই মন ভরে অহলধারাকে দেখে নিচ্ছিলাম, কারণ জানি না আবার কবে দেখা হবে কাঞ্চনজঙ্ঘার সাথে, আবার কবে আসা হবে অহলধারাতে। তাই মন ভরে পুরো সৌন্দর্যকে উপভোগ করছিলাম। আর এখানে না কিছু বাইনাকুলার রাখা ছিল, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাকে আরও সুন্দরভাবে দেখতে পাবেন। আমার ছেলে সেই সমস্ত জিনিসগুলোকেই দেখছিল এবং ভীষণভাবে ও উপভোগ করছিল। তো যাই হোক, এখানে না আরও ছোট ছোট কিছু খাবারের দোকানও রয়েছে। এই খাবারের দোকানে পাহাড়ি খাবার দাবার যেমন মোমো, ম্যাগি, চা, কফি এগুলো পাওয়া যায়। ভীষণ ভালো, কিন্তু একটু দাম বেশি। তারপরে হঠাৎ ওপর থেকে আমার হাজবেন্ড নিচে কমলালেবুর গাছ দেখতে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে ওর কী মনে হলো, ও নিচে নেমে গিয়েছিল একটা যদি গাছ থেকে কমলালেবু পাড়া যায়। কারণ মনের ইচ্ছা সবারই থাকে, এত সুন্দর একটা জায়গায় এসেছি, কমলালেবুর বাগান ঘুরেছি, কিন্তু গাছ থেকে কমলালেবু না পারার আফসোস একটা তো থেকেই গেছিল। তো সেই আফসোসটা কোনো না কোনোভাবে আর থাকলো না। গাছ থেকে একটা কমলালেবু নিয়ে হাজির হয়ে গেছিল এবং সেটা কলকাতা অবধি নিয়ে আসা হয়েছিল, গাছ থেকে পাড়া কমলালেবু বলে কথা। যাই হোক, মনের ইচ্ছা পূর্ণ হয়েই গেল। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম একেবারে রেডি হয়ে। আর সেদিনকে মানে লাস্ট দিন আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর সঙ্গে ঘুগনি এবং সঙ্গে চা বা কফি, যে যেটা নিতে চাও। এই খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বেশ ভালো এই দুটো দিন এখানে কেটেছিল এবং এনাদের আতিথেয়তাও ভীষণ ভালো। আমি প্রথমবার কোনো হোমস্টেতে থাকলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আজকে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিংয়ের জন্য। তো আর লাস্ট ডে আমরা যাওয়ার আগে আমাদের ঠিক হোটেলের পাশেই হচ্ছে সিঙ্কোনা গাছের বাগান। তো চলো তোমাদেরকে ওটা দেখাই। সিঙ্কোনা গাছ মানে বুঝতেই পারছো, যেখান থেকে কুইনাইন তৈরি হয়, মানে ম্যালেরিয়ার ওষুধ। সেই যে গাছটা থেকে তৈরি হয়, সেই গাছটার সমস্ত কিছু দেখাই, চলো। দার্জিলিং জেলার সিঙ্কোনা বাগান, যার মধ্যে অহলধারা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাও অন্তর্ভুক্ত। ব্রিটিশ ভারতীয় ডাক্তার থমাস অ্যান্ডারসনের নির্দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই সিঙ্কোনা বাগান। 1861 থেকে 62 সালের দিকে এই চাষ প্রথম শুরু হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্যই ছিল ম্যালেরিয়া বিরোধী ওষুধ কুইনাইন তৈরি করা, যাতে হাসপাতাল এবং জনসাধারণকে ব্যাপক পরিমাণে ম্যালেরিয়া জ্বরের জন্য একটি সস্তা এবং কার্যকর প্রতিকার সরবরাহ করা যায়। কলকাতার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ডক্টর থমাস অ্যান্ডারসন প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার নেতৃত্ব দেন এবং প্রথম নার্সারি স্থাপন করেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বৃক্ষরোপণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ সেই সময় ম্যালেরিয়ায় আক্রান্ত সৈন্যদের জন্য কুইনাইন ছিল একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ভারতের স্বাধীনতার পর এই বৃক্ষগুলি পশ্চিমবঙ্গ সরকারের অধিগ্রহণ হয়ে যায়। তো আমি এই সমস্ত বিষয়গুলো জানতে পেরেছিলাম এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে সিঙ্কোনা গাছের ফুল। এটা তো চলছেই, চলো। ভীষণ ভালো লেগেছে এই কদিন অহলধারা থেকে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা, প্রথম পাহাড়ের কোলে সূর্যোদয় দেখা এবং এই সিঙ্কোনা বাগান, কমলালেবুর বাগান, অনেক কিছু খুব ভালো লাগলো। এরপরে নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে দার্জিলিং। অহলধারার ব্লগ এখানেই শেষ হলো এবং আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই আমি রয়েছি। যেমন ঠান্ডা, তেমন সুন্দর পরিবেশ, আর তার সাথে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায় এই ভিউ পয়েন্ট থেকে, আর সানরাইজ তো আছেই। সব মিলিয়ে দুটো দিন খুব ভালো করে কাটালাম আমরা এখানে। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে কি হবে আবার জানানো হচ্ছে আপনাদের। তব তক কে লিয়ে বাই।
ভীষণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। প্রথমবার কোনো অফবিট জায়গায় এসে এত সুন্দরভাবে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন।